কতটুকু পানি আপনারা মেপে বলছেন যে এটা নরমাল? আমরা এটাকে মানে গর্ভাবস্থায় যে পানিটা থাকে পেটে এটাকে বলে অ্যামনিওটিক ফ্লুইড। আচ্ছা, মানে অ্যামনিয়নের ভিতর পানিটা থাকে, একটা থলের ভিতরে পানিটা থাকছে। তো এই অ্যামনিওটিক ফ্লুইডের মানে মাপটাকে আমরা অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স বলি, AFI। AFI, হ্যাঁ, এটা আমরা মাপি হচ্ছে পুরা ইয়ার ভিতরে 4টা পকেট করে মাপি। এই পুরা 4টা পকেটের সামেশন মানে যোগফল যদি হয় 8 থেকে 24-এর ভিতর সেন্টিমিটার। এটাকে আপনারা মাপছেন? হ্যাঁ, 8 হচ্ছে মানে একদম বর্ডার লাইন লোয়ার, আর 24 হচ্ছে আপার। আচ্ছা, হ্যাঁ, তো এই রেঞ্জের মধ্যে যদি থাকে তার মানে হচ্ছে পানিটা নর্মাল আছে। এই রেঞ্জের কম থাকলে? এই রেঞ্জের কম অথবা বেশি, যদি কম থাকে তাহলে সেটাকে বলা হয় অলিগোহাইড্রামনিয়ন্স। আচ্ছা, আর যদি বেশি থাকে তাহলে সেটাকে বলা হয় পলিহাইড্রামনিয়ন্স। আপনারা নিশ্চয়ই এটা রিপোর্টে লিখে দেন? হ্যাঁ হ্যাঁ, লিখে দিই তো যে তাহলে পলিহাইড্রামনিয়ন্স। অলিগোহাইড্রামনিয়াস হলে কি চিন্তা করবেন, আর পলিহাইড্রামনিয়াস হলে কি চিন্তা করবেন? মানে কি মায়ের নাকি বাচ্চার? দুজনেরই যদি বলেন। অলিগোহাইড্রামনিয়ন্স যদি হয় তার মানে আমরা প্রথমে আগে দেখব যে তার পানি কি লিকিং হচ্ছে কিনা, মানে পানি পানি পড়ে যাচ্ছে কিনা, মার কোনোভাবে মানে পানি ভাঙছে কিনা। পানি ভেঙে গেলে পানি কমে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়ত পানি না ভেঙেও পানি কম থাকতে পারে। সেটার কারণ কি, সেটা ম্যাটারনাল কিছু কারণে হতে পারে, আবার ফিটাল কারণেও হতে পারে। মারও কিছু কারণ থাকতে পারে, বাচ্চারও কিছু কারণ থাকতে পারে। মানে মায়ের ধরেন এমন কোনো রোগ আছে যেটার জন্য তার প্লাসেন্টা, যেমন প্লাসেন্টা মানে গর্ভফুল যেটা, সেই জিনিসটা ঠিক মতো আপনার কাজ করতেছে না, ইনসাফিসিয়েন্সি আছে। যেমন মনে করেন হাইপারটেনশন হতে পারে, অ্যানিমিয়া হতে পারে। হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ, অ্যানিমিয়া মানে রক্তশূন্যতা, বা আরও কিছু রোগ, কিছু ইনফেকশনস থাকতে পারে। ওগুলো থাকলে দেখা যায় পানিটা প্লাসেন্টা থেকে ঠিকভাবে প্রডিউস হচ্ছে না, থেকে পর্যাপ্ত পরিমাণে পানি আসছে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় পানি তখন কম থাকে। পানি কম থাকলে বাচ্চার গ্রোথ কম থাকে, বাচ্চা যেহেতু তখন মুভমেন্ট কম থাকে। মানে একটা পানিপূর্ণ সুইমিং পুলের মধ্যে নড়াচড়া যত সহজ, পানি নাই এর মধ্যে কিভাবে নড়বে? আচ্ছা, সব দিক থেকে তাড়িয়ে হয়। পানি কমে যাচ্ছে, একই সাথে বাচ্চা নড়াচড়াও কমে যাচ্ছে। আর যদি বেশি পানি হয়? বেশি পানি থাকলে সেই ক্ষেত্রে এটা আমরা প্রথমে চিন্তা করি যে মায়ের ডায়াবেটিস আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, বা আপনার অনেক সময় রুবেলা ইনফেকশন থেকে হইতে পারে, বা আরও মানে কিছু বিষয় থাকে সেই জন্য, বা বাচ্চার কনজেনিটাল কোনো অ্যানোমালির জন্য দেখা যায় অনেক পানি সিক্রেট করতেছে। আচ্ছা, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার মানে পানি অনেক বেশি থাকতে পারে আর কি। আমাদের সাধারণত ডায়াবেটিক মাদারদের পানিটাই অনেক বেশি থাকে। ডায়াবেটিস তো বেশ একটা কমন রোগ। তাহলে যেই মার বাচ্চা গর্ভ অবস্থায় ডায়াবেটিস আছে, ওনার পানির মাপটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ আরেকটা বিষয় আমি বলে রাখি, কম পানির চেয়ে বেশি পানি কিন্তু ক্ষতিকর। আচ্ছা, হ্যাঁ, কারণ এতক্ষণ তো আমার ধারণা ছিল না, কম পানি না, কম পানি থেকে বেশি পানিটা ক্ষতিকর। ওইটাতে বাচ্চার মানে দেখা যায় আইওডি মানে ইন্ট্রাইউটেরাইন ফিটালটা বেশি হয়, মারা যায়। মানে বেশি পানি থাকলে বাচ্চার মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, আর হচ্ছে আপনার মানে বেশি পানি থাকলে যেটা হয় মানে মায়ের তো শ্বাসকষ্ট হয়, মানে এত পানির কারণে তার পেটটা বড় হয়ে যায় এবং তখন তার শ্বাস নিতে কষ্ট হয়। মা ও সন্তানের সুরক্ষায় মা অ্যাপ ডাউনলোড করুন এখনই। হেল্পিং মা ফর আ বেটার ওয়ার্ল্ড।